নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন ওই 6টা নাগাদ। তো আজকে খুব সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমার সকালটা এরকম সময় শুরু হয়, কারণ যেহেতু প্রিয়ান ঘুমায় অনেক রাত করে বা কোনো সময় ওর হয়তো স্লিপলেস নাইট কাটে, সেই জন্য আমাদেরও ঘুমাতে খুব অসুবিধা হয়। তাই এই মোটামুটি 6টার মধ্যেই স্টার্ট করার চেষ্টা করি, যতই তাড়াতাড়ি ঘুমাই কি ভোর রাত্রে ঘুমাই, কারণ এর পরে উঠলে স্কুল থাকলে যেমন অসুবিধা, স্কুল না থাকলেও অসুবিধা। তো যাই হোক, আর তাছাড়া যা গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু তাড়াতাড়ি করে উঠে কাজগুলো সেরে মানে রোদের তাপ বাড়ার আগে যতটা সম্ভব গিয়ে ফ্যানের নিচে বসে থাকতে পারলে যেন বাঁচি। তো প্রথমেই দেখতে পেলাম ঘুম থেকে উঠেই আগে ছাদের দরজাটা খুলে ফেললাম। খুলে কিন্তু তারপরে আমাদের ছাদের উল্টো দিকেই রয়েছে একটা আমাদের পাড়ার বিখ্যাত শীতলা মন্দির। তো সেই দিকের উদ্দেশ্যেই আর কি নমস্কার করলাম, করে তারপরে কিন্তু দিনটা শুরু করলাম। তো যাই হোক, আর এর মধ্যে সমস্ত বাসি কাজ অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। সমস্তটা তো আর ক্যামেরা অন করে করা যায় না, তাহলে গরমকালে যে কাজটা করতে আমাদের যারা ডেলি লাইফস্টাইল ব্লগিং করে তারা জানে যে কাজটা করতে 5 মিনিট সময় লাগে, ক্যামেরা নিয়ে কাজটা করতে কিন্তু বেশ 10-15 মিনিট লেগে যায়। তাই ওগুলো অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। এই কিচেনটা পরিষ্কার করে না বা টেবিলটা পরিষ্কার করে না, এগুলো কিছু কাজ সেরে নেওয়ার পরে তারপরে জল টল খেয়ে একটু ফ্রেশ হয়েই কিন্তু চলে এসেছি সিধে রান্নাঘরে। ঝটপট রান্নাটা বসিয়ে নিতে পারলেই বাঁচি, ওই যে বললাম তেমন ভাবা তেমন কাজ। এর মধ্যে কিন্তু অলরেডি ভাতও আমার হয়ে গেছে এবং বসিয়ে দিয়েছি ডাল। আর যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে তাই আর কি লাউ খাবো না, তার নিরামিষ দিনে আমাদের এই লাউ বা ডাঁটা কুমড়ো এইসব দিয়েই আর কি ডাল হয়ে থাকে। কিন্তু লাউ যেহেতু এই মাসটায় খাবো না, সেই জন্য আর কি তার সাবস্টিটিউট চাল কুমড়ো আনা থাকে নিরামিষ দিনের জন্য। তো আজকে সেই চাল কুমড়ো দিয়েই ডাল করে নেব। আর এইদিকে টিফিনের জন্য তরকারিটা বসিয়ে নিয়েছি, করেছি একটু আলুর তরকারি, ওই যেটাকে বলে না সাদা আলুর তরকারি, সেটাই আর কি। আর এদিকে ওই তরকারিটা হতে হতে কিন্তু আমি বেশ কিছুটা ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, কারণ এই বৃহস্পতিবার সেহেতু পদও বেশি করতে হবে এবং সেগুলো কেটে গুছিয়ে নিতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আমিষ দিনে যেমন শুধু একটু মাছ হলে বেশ ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু নিরামিষ দিনে কিন্তু সেটা হয় না। তো কিছু না কিছু দিয়ে তো এটা সেটা করে কিন্তু অনেকটা পদই হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আলু তরকারিটা হতে হতে কিন্তু আমি বেশ কিছুটা ঢ্যাঁড়সই আর কি কেটে নিলাম। এগুলোকে ভাজা করব, ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, তারপরে এখন সুন্দর কেটে নিতে পারলাম। এরই পরে ডালটা ওই যে বললাম বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার লাউয়ের ডালটা হয়ে গেছে, লাউ না, চাল কুমড়োর ডালটা হয়ে গেছে। আর যেহেতু চাল কুমড়ো, লাউ আর চাল কুমড়ো তো আমার মনে হয় ভাই, তাই সেম ফোড়ন মানে ওই কালো জিরা ফোড়নই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পাশের কড়াইটা খালি করে, মানে ডালের কড়াইটা খালি করেই কিন্তু সেই কড়াইটা ধুয়েই তাতে বসিয়ে দিয়েছি ওই যে রেডি করে রেখেছিলাম ঢ্যাঁড়স ভাজাটা, সেটাই। আর এইদিকে দেখো অন্য কড়াইতে কিন্তু আমার আলুর তরকারিটা বেশ সুন্দর মতন হয়ে গেছে। এটা একটু চিনির ছটা দিয়ে নামিয়ে নেব, তবে তার চিনির ছটা দেওয়ার আগে একটুখানি বাটিতে পিঁয়াজের জন্য তুলে নেব। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে ওকে মোটামুটি হোয়াইট সুগারটা ওর খাবারে অ্যাভয়েডই করে চলি। তো যাই হোক, যেটা বলছিলাম, গরমকালে না এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে যে সময় রান্নাটা একটু বেশি থাকে কাটাকুটিগুলো আগে গুছিয়ে নিয়ে যদি দুটো ওভেনে দুটো কড়াই বসে চটপট হাত চালিয়ে একটু করা যায়, তাহলে কিন্তু বেশ কিছুটা সময় সাশ্রয় হয়। তাতে আমরা গরমের হাত থেকেও কিছুটা বাঁচতে পারি, আর তাছাড়া তাতে আমাদের পরিশ্রমটাও একটু কম হয়। তাতে অবশ্য মাথাটা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবেই কাজগুলো করে নিতে হয়, তবে কিন্তু সুন্দরভাবে কাজটা এগিয়ে চলে। আর এইদিকে দেখো আমার কিন্তু বেশ কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলোকে ধুয়ে এখন মেলে দিলাম। আর তারপরে কিন্তু এই যে মেলে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। তবে আজ জানো তো ঢ্যাঁড়সটা দেখছি ভালো রকম জল ঝরানো হয়েছিল না, মানে ধোয়ার পর আর কি। ওই জন্য যখন ভাজতে দিয়েছি যে চাপাটা খুলে দিয়ে দেখি, একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে সফট হয়, চাপাটা খুলে দিয়ে দেখি একটু জল লাগছে। তো যাই হোক, সেটাকেই আর কি টানিয়ে নিলাম। আর অন্য একটা কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি, একটা তরকারি বসাবো, সেটা আমার সঙ্গে থাকো। আর এদিকে হচ্ছে চালটাও কিন্তু ভিজিয়ে নিয়েছি। চালটা এইভাবে ভিজিয়ে রেখে দিলে যেমন ভাতটাও তাড়াতাড়ি হয়, তেমন গ্যাসটাও কম খরচ হয়। আবার অন্যদিকে কিন্তু চালটা ভিজিয়ে রেখে দিলে কিন্তু ভাতগুলো সুন্দর বেশ সাদা আর একটু লম্বা হয়ে থাকে, তাতে কিন্তু বেশ খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মানে সব দিক থেকে কিন্তু
সেটা বেশ ফ্রুটফুল। আর এদিকে দেখো আওয়াজ পেয়ে ঘরে এসেছি, ঘরে এসে দেখি এই মহারাজ উঠে গেছে। ওই যে বললাম না কালকেও কিন্তু বেশ অনেকটা রাত্রেই ঘুমিয়েছে, তাই এখন ঘড়িতে বোধহয় বাজে, ওই যে দেখো ঘড়িতে কিন্তু প্রায় বাজে 9:30। কল বন্ধ করো, এখানে উবুর করো, এখানে উবুর করো। ভেরি গুড। আর এইদিকে দেখো ওই যে কড়াইতে তেল গরম করে গ্যাসটা নিভিয়ে রেখে গেলাম, সেই তেলে বসিয়ে দেবো এখন একটু আলু পটল। তাই আগে পটলগুলো কেটে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে বললাম না গরমের মধ্যে কিভাবে সব কাজ করব, অথচ টাইমটাও কিভাবে সেভ হবে, একটু নিজের জন্য টাইম বের করব বা প্রিয়াংশের জন্য টাইম বের করব, সেটা আর কি বুদ্ধি করেই বের করতে হয়। দেখো একটু বেসিনটা নোংরা হয়েছিল, তাই আমি ভাবলাম বেসিনটার কলটা একটু পরিষ্কার করব। এদিকে দেখো আমার কড়াইতে কিন্তু আলু পটল বসানো, যেহেতু আমি সামনে রয়েছি সেজন্য গ্যাসটা জোরে করাই রয়েছে। আমি কিন্তু এটা ঘষতে ঘষতে মাঝে মাঝে হাতটা ধুয়ে আবার পটলটাও নাড়া দিতে পারছি। আর যখন এরপরেই দেখবে আবার প্রিয়াংশ তো ঘুম থেকে উঠেছে, উঠে এবার ও ব্রাশ টাশ করবে, ওকে তো সব সময় ট্রিগার করে কাজ করাতে হয়। তখন আমি যখন আবার ওই দিকে যাব, মানে ওকে ট্রিগার করতে যাব, তখন কিন্তু আবার গ্যাসটা কমিয়ে দিয়ে যাব, যাতে পটলগুলো পুড়েও না যায়, অথচ গ্যাস কমানো অবস্থাতে মানে সেম থাকা অবস্থাতে পটলটা বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়। তো সেইভাবেই আর কি কাজগুলো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে করলে না বেশ নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। আর এদিকে দেখো আমার কিন্তু গ্যাসে পটল বসানো, গ্যাসটা কমানো রয়েছে, তবে জলের বোতল বেশ কিছু খালি হয়ে রয়েছে। ভাবলাম জলগুলো সেই সুযোগে ভরে নিয়ে, আর পাশে কিন্তু প্রিয়াংশ ব্রাশ করছে। আর যেহেতু এখন গরমকাল, জলের বোতল বেশিক্ষণ খালি দেখলেও যেন আমার গা নিষ্পিস করে, কারণ মনে হয় জলটা তো আগে প্রয়োজন, যে কোনো খাবার রেডি করার আগেই প্রয়োজন। সেই জন্য আগে কিন্তু চেষ্টা করি জলের বোতলগুলো যাতে খালি না থাকে, মানে জলগুলো যাতে আগে ভরে ফেলা হয়ে যায়। তো একই সঙ্গে দেখো আমার কিন্তু গ্যাস কমিয়ে ওইদিকে পটলটাও ভাজা চলছে, পটলগুলো কিন্তু ফুটছেও না। এইদিকে আমি জলগুলোও ভরে নিচ্ছি, আর এইদিকে কিন্তু পাশেই বেসিন, মানে অ্যাকোয়াগার্ডের পাশেই বেসিন। তো প্রিয়াংশকেও কিন্তু আমি মনিটরিং করতে পারছি যে ও ব্রাশ করছে কি না বা বদমাইশি করছে কি না, কারণ ওর ব্রাশ করতে যত বিরক্তি। যখনই ঘুম থেকে উঠে ওকে বলি বেসিনের সামনে যা গিয়ে ব্রাশটা কর, তখনই ও ব্রাশ নামাতে দেখলেই আর কি ও দৌড়ে পালায়। তো সেই দিকে আমি মনিটরিংটাও করতে পারছি। তো এইভাবে কিন্তু বুদ্ধি কাটিয়ে কাজ করলে গরমের মধ্যে কিন্তু বেশ কিছুটা রেহাই পাওয়া যায়। এই দেখো গ্যাস কমিয়ে রেখে গেছিলাম, আমার পটল কিন্তু একটু পড়েনি, কিন্তু বেশ আমার ওইদিকে জলের বোতলগুলোও ভরা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু প্রিয়াংশকেও ব্রাশটাও করে নিয়েছে, সেটাও আমি মনিটরিং করতে পেরেছি। আর আমার পটলগুলোও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে, এক পিঠ করে ভালো ভাজা হয়েছে, আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তার কারণ এগুলো কী বলতো, এই পটলগুলো না ভিতরটা কেমন জলে টাইপের, তো ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালোও লাগবে না, আর সহজে সিদ্ধও হবে না। আর এইদিকে দেখো ওর ব্রাশ হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে ওর যেহেতু কনস্টিপেশনের একটু সমস্যা রয়েছে, তাই আমি কিন্তু ওকে রোজ ঘুম থেকে ওঠার পর একটা করে কলা ধরিয়ে দিই হাতে। কলাটা খেলে শুনেছি খালি পেটে ঘুম থেকে উঠে কলাটা খেলে নাকি পটিটা ক্লিয়ার হয়। তো আর এইদিকে ও কলাটা খেয়ে নিয়েছে, আর পটলটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আলুগুলো ভেজে নিলাম, তারপরে যা রেগুলার মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, তারপরে হচ্ছে 2 রকম লঙ্কা মিশিয়ে করলাম, কাঁচা লঙ্কা আর সামান্য একটু শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে আর কি মশলাটা কষিয়ে, যেরকম রেগুলার মশলা সেগুলো দিয়েই কষিয়ে ভালো করে নাড়াচাড়া করে, তারপরে কিন্তু যখন তেলটা মানে বেরোতে শুরু করবে তখনই কিন্তু আমি ঝোলটা নেবো, যেরকম আপনারা সবাই করেন সেরকমই আর কি। তো এটা হলে তারপরে কিন্তু ওই যে বললাম নিরামিষ যেহেতু, তারপরে কিন্তু আরও একটা পদ বাকি আছে। আমরা মেয়েরা চাইলে পারি না এমন কিছুই নেই। আগে সত্যি কথা বলতে এমন কিছুই মাথা খাটিয়ে করতে পারতাম না, মানে এই যে ধরো একই সঙ্গে 2 কি 3টে কাজ করে ফেললাম গরমে, একটু সময় বাঁচানোর জন্য নিজেকে কীভাবে গরম থেকে বা রান্নাঘরের এই ঝাপসা গরম থেকে রেহাই দেবো, এই যে বুদ্ধি খাটিয়ে একসঙ্গে 3টে কাজ করে ফেললাম। আগে কিন্তু এত ব্রেন খাটিয়ে কিছু করতে পারতাম না, মানে ঘরের কাজ কিছু সত্যি কথা বলতে পারতাম না। তো করতে অভিযোজন করতে মানে যে কোনো জীবেরই তো এটা স্বভাব ধর্ম হওয়া উচিত যে অভিযোজন
করে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। তো সেরকমভাবেই খাপ খাইয়ে নিতে পারলে কিন্তু আর বুদ্ধি খাটিয়ে এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করতে পারলেই কিন্তু আমরাও মানে সারাদিন যে ওই যে গলদঘর্ম হয়ে শুধু কাজ করব বা নিজের জন্য কোনো রকম সময় দেব না বা সেলফ লাভ বা মি টাইম এগুলো পাবো না, এমনটা কিন্তু নয়। আর এদিকে দেখতেই পেলে বাজার থেকে এসেছে একটুখানি ফুল আর একটু আলু, তারপরে একটা পাউরুটি, গোল পাউরুটি। এই গোল পাউরুটি দিয়ে একদিন তোমরা যে কেউ একটু চা খেয়ে দেখো, মানে চায়ের সঙ্গে গোল পাউরুটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর রয়েছে একটা দুধের প্যাকেট, আর সেই সঙ্গে একটু গাজর বিনস। সোমবার থেকে তো প্রিয়াংশের স্কুল খুলেই এলো, তা ওকে ওই টিফিনে করে দিতে লাগবে চিড়ের পোলাও বা ধরো চিলা এইসব করে দিই। এসব করার জন্য তো লেগেই থাকে, তাই আগে থেকে একটু আনিয়ে রাখলাম। আর এদিকে বসিয়ে দিয়েছে যেমন বলা তেমন কাজ। আর একটা পদ বাকি ছিল বললাম, আলু ভাজা। দেখে আলুর সাইজ দেখে তো বুঝতেই পারছো না মাংস কিন্তু নয়, আজকে বৃহস্পতিবার, আজকে তো আমাদের নিরামিষ, তাই করবো একটু আলুর দম। আলুগুলোকে আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম, তারপরে যা রেগুলার মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো একটু, তারপর হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু ভালো করে মশলাটার সঙ্গে আলুটা মাখিয়ে নেবো। আর এদিকে দেখো আমার কিন্তু ওইদিকে রান্নাবান্না প্রায় শেষ দেখতে দেখতে। আর এদিকে ভাবছি যে স্কুল তো খুলে আসার টাইম হয়ে গেল, তাই ওর ব্যাগটা মানে ছেলের ব্যাগটা একটু ধুয়ে দেবো, তাই ব্যাগটা একটু আনপ্যাক করে নিচ্ছি। তাই ব্যাগটা ধুয়ে কিন্তু শুকোতে তো সময় লাগবে, তাই ভাবছি একটু আগে ভাগেই ধুয়ে রেডি করে রাখবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।